এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো আপনারা সবাই জানেন আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর শ্বশুর বাড়িতে আসার পরে না আমার কোনো রকমের বড় ভিডিও ছাড়া হয়নি, কারণ আমি কাজ ঠিকই করি কিন্তু ভিডিওটা আমার আর করা হয় না। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি। আর এখানে কি ভিডিও করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রবাসী স্বামীর জন্য আমের আচার পাঠাবো, এর কারণে আমার শাশুড়ি আম্মা গাছ থেকে কিছু টাটকা তাজা আম পেড়ে দিয়েছে। তো আমি সেগুলো যে নিয়ে এসেছি একটা ডিশে করে। তো এই আমগুলো এখন আমি নিয়ে যাব। তো নিয়ে গিয়ে আমগুলো সুন্দর করে ছুলে নেব। তো এইদিকে দেখুন আমি সুন্দর করে আমগুলো ছুলে নিয়েছি। আর এখানে ছুলে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে সমস্ত পানিগুলো ঝরে যায়, কারণ আমের আচার বানাতে গেলে পানি থাকলে না একটু সমস্যা হয়, কারণ আম থেকে এমনিতেই কাঁচা আম থেকে এমনিতেই অনেকটা পানি বের হবে। এর কারণে আমি এখানে ছাঁকনিতে দিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে আমি সমস্ত আমের ছোলাগুলো রেখে দিয়েছি। আর এই যে পানি থেকে একবারেই ধুয়ে নিয়েছি, তারপর ওইখানে রেখে দিয়েছি। তো যতক্ষণ পানি ছাড়তে থাকবে ততক্ষণ আমি অন্য উপকরণগুলো রেডি করে নেব। তো অফ ক্যামেরায় আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি, যে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো এইদিকে সমস্ত কিছু রেডি। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটু পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এখন পুরোপুরি সব উপকরণ আমি রেডি করে নিয়ে আবার চলে এসেছি। আর এইদিকে দেখুন আমাদের এই গাছের আমগুলো না এমনিতে অনেক টক, আর এইদিকে ওর এমনি আটি মাটি কিছু হয়নি। আর এই মাংসটা অনেক আমের ভিতর অনেক গোলা হয়। তো এখানে আমি কি করেছি, একটা কড়াই নিয়েছি। আর কড়াইয়ে যেহেতু আমার সরিষার তেল একটু কম ছিল, এর কারণে আমি একটু সয়াবিন তেল মিশিয়ে দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি, পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। যতক্ষণ না গরম হয়েছে ততক্ষণ রেখে দিয়েছি। পরে যখন গরম হয়ে গেছে তখন আমি সমস্ত আমগুলো ঢেলে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সুন্দর করে নাড়তে থাকবো। তো নেড়ে চেড়ে যখন এটা একদম মাখো মাখো হয়ে যাবে, এর গোলাটা বের হয়ে আসবে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমের যে একটা পানি আছে সেই পানিটা একদম শুকিয়ে ফেলবো। তো সেই পানিটা শুকানোর পরে আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গুড় বা চিনি, আপনারা যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন সেটাই দেবেন। তো আমি এখানে দুটোই দিয়েছি, কারণ আমার গুড়ের পরিমাণটা একটু কম ছিল, এর কারণে আমি এর সাথে একটু চিনিও মিশ্রিত করে দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমি গুড় আর চিনি দেওয়ার পরে এখানে সুন্দর একটা কালার এসেছে। আর এইটা আমি নাড়তে থাকবো, কারণ গুড় আর চিনি গলে যাওয়ার পরে আবার একটু হয়ে যায়, এর কারণে এটা নাড়তে চাড়তে তারপরে সুন্দর হয়ে যাবে। যখন আঠালো হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে ফেলবো। তো দেখুন আমার ফাইনাল লুকটা আচারের। তো আচারটাও এমনিতে অনেক টেস্ট হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই এটা আমি আমার প্রবাসী স্বামীর কাছ থেকে রিভিউ নেব, যে সে খেয়ে বলবে যে আমার আচারটা কেমন হয়েছে। তো দেখতেও ভালো লাগছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো দেখুন এখানে অনেক এটা আমি যখন কড়াই থেকে নামিয়েছিলাম তখনই অনেক আঠা ছিল, এখন রোদে দিয়ে আরেকটু আঠা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।